bonjour tout le monde আজকে আমরা ফরাসি ভাষার ভার্বগুলো নিয়ে কথা বলবো এবং এই ভার্ব কিভাবে সাবজেক্টের সাথে কনজুগেট করতে হয় সেটা নিয়ে কথা বলবো। ফরাসি ভাষায় তিন ধরনের ভার্ব আমরা দেখতে পাই, তিন ধরনের অ্যাকশন ভার্ব বলা যায়। সো এই অ্যাকশন ভার্বগুলো আমরা কিভাবে চিনব? এই অ্যাকশন ভার্ব চেনার সহজ উপায় হচ্ছে ভার্বের শেষে খেয়াল করা। আমরা যদি কোনো ভার্বের শেষে ইআর, আইআর এবং আরই দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে এটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ইংরেজি এবং বাংলা ভাষায় ইনফিনিটিভ ফর্মগুলোকে আমরা কিভাবে দেখতে পারি? ইংরেজিতে আমরা কোনো ভার্বকে যদি ইনফিনিটিভ ফর্মে দেখতে চাই বা ভার্বের বেস ফর্মে যদি দেখতে চাই, সেটা টু প্লাস ভার্ব লেখা থাকে, টু প্লাস ভার্ব। যেমন টু সিট, বসা। নর্মালি বাংলা ভাষায় ক্রিয়ার শেষে আ সাউন্ড আমরা পাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইনফিনিটিভ ফর্ম। টু স্ট্যান্ড, উঠা। টু সে, বলা। টু লিসেন, শোনা। টু সি, দেখা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংরেজিতে লিখতে গেলে টু দিয়ে লিখতে হয়, আর বাংলাতে লিখতে গেলে নর্মালি ভার্বের শেষে আ আ আ এই আ সাউন্ডটা থাকে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা ইনফিনিটিভ ফর্ম। সো এই সেম জিনিসটা আমরা বুঝতে হলে ফ্রেঞ্চ ভাষায় কি করতে হবে, যেটা বললাম উপরে, যে ভার্বের শেষে ইআর, আইআর অথবা আরই, এই তিনটা জিনিস থাকতে হবে। তাহলে আমরা বুঝবো যে এটা ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম। এখন আমরা এই প্রথম ক্যাটাগরির ভার্ব, ইআর ভার্ব, এই ভার্বের কনজুগেশনটা দেখব। কনজুগেশন জিনিসটা কি এবং এটা আমাদের বাংলা ভাষায় আমরা কিভাবে করে থাকি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন বাংলাতে আমরা যদি বলি আমি দেখি, তুমি দেখো, সে দেখে, তাহলে এই যে দেখা শব্দটা এটা সব জায়গায় সেম, বাট এর সাথে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ভিন্নতা আনছি। যেমন আমি দেখি, লাস্টে সাউন্ড ই। তুমি দেখো, লাস্টে সাউন্ড ও। সে দেখে, শেষে সাউন্ড এ। তার মানে যে ই ও এ সাবজেক্ট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ভার্বের যে রূপটার পরিবর্তন সাবজেক্টের সাথে মিল রেখে, দ্যাট ইজ কল কনজুগেশন। সো ঠিক একইভাবে আমরা তো যদি সব জায়গায় একই বলি যে আমি দেখি, তুমি দেখি, সে দেখি, এটা বললে তো হবে না, এটা কনজুগেশন হলো না। ঠিক একইভাবে ফরাসি ভাষায় কনজুগেশন আছে। সো এটা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। এবং আজকে আমরা শুধু ইআর ভার্ব, লাস্টে যে ভার্বগুলো শেষে ইআর আছে, ইআর দিয়ে শেষ হয়, এই ফার্স্ট ক্যাটাগরির ভার্বগুলোর সঙ্গে সাবজেক্ট অনুযায়ী কিভাবে কনজুগেশন হয় সেটা আমরা দেখব। যেমন je parle, tu parles, il elle parle, nous parlons, vous parlez, il elle parle। ফরাসি ভাষায় ইআর রেগুলার ভার্বগুলোর কনজুগেশনের একটি নিয়ম আছে, সেটা হলো আমরা যখন সাবজেক্টের সঙ্গে কনজুগেশন করব তখন এই ইআর রেগুলার ভার্বগুলোর শেষের ইআরটা ড্রপ করবে। এটা বাদ দেওয়ার পরে যেই অংশটুকু থাকবে এটুকুকে বলে স্টেম, ভার্বের স্টেম বা রুট ফর্ম। এই রুট ফর্মের সঙ্গে কিছু লেটার অ্যাড করতে হবে, করলেই সেটা কনজুগেশন হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব জায়গায় ভার্বের রুট ফর্মটুকু বা ভার্বের স্টেমটুকু আমরা দেখতে পাচ্ছি। সো এর সঙ্গে জোর সাথে আমরা শুধু একটা ই যোগ করব, তুর সাথে ইএস, ইল এল এর সঙ্গে ই, নুর সঙ্গে ও এন এস, ভুর সঙ্গে ইজেড এবং ইল এল এটার সঙ্গে ও এন তে বা ইএনটি এটা যোগ করব। এটাকে বলে ইন্ডিং। এই ইন্ডিংটা যোগ করে দিলেই আমাদের ইআর ভার্বের কনজুগেশন হয়ে যাবে। তখন উচ্চারণটা কেমন হবে? je parle, tu parles, il elle parle, nous parlons, vous parlez, il elle parle। আপনারা হয়তো খেয়াল করেছেন যে je, tu, il elle এবং লাস্টের যে il elle এই চারটার প্রোনাউন্সিয়েশন এক্স্যাক্টলি সেম, বাট আমরা যখন লিখতে যাব তখন ওইটা বানানটা ডিফারেন্ট হবে, স্পেলিংটা ডিফারেন্ট হবে। তাহলে je parle, tu parles, il elle parle এবং লাস্টে il elle parle। je parle, I speak, tu parles, you speak, il elle parle, he speaks, she speaks, nous parlons, we speak, vous parlez,
ইউ স্পিক, ইল পাগল, এল পাগল, দে স্পিক, দে স্পিক। যদি আমরা এই ভার্বের ইন্ডিংটা মুখস্থ করে ফেলতে পারি তাহলে ইয়ার ভার্বের অধিকাংশ ভার্ব আমরা ঠিক এইভাবে কনজুগেশন করতে পারবো। এখন আমরা কিছু ভার্ব প্র্যাকটিস করব, যেমন মজে, মজে মিন্স টু ইট। তো এখানে আমরা মজে ভার্বের শেষে ইয়ার দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভার্বটা এখন ইনফিনিটিভ ফর্মে আছে। সো এটা আমাদের রুলস অনুযায়ী কনজুগেশন করব, যেমন je mange, tu manges, il, elle, on mange, nous mangeons, vous mangez, il, elle mange। ইয়ার এটা ড্রপ করব, করে যে অংশটুকু থাকে mang, mange, এটুকু ভার্বের স্টেম বা রুট ফর্ম, এটার সঙ্গে আমাদের ইন্ডিংটা যোগ করব। যোর সাথে ইন্ডিংটা কি ছিল? ই, তোর সাথে ইএস, এবং ইল, এল, অনের সাথে ই, নোর সাথে ছিল ওএনএস, ভোর সাথে ছিল ইজেড, এবং ইল, এল এর সাথে ইএনতে। আমরা সেম ইন্ডিংটা দেখতে পাচ্ছি এখানে। তাহলে উচ্চারণটা কি হবে? je mange, tu manges, il, elle, on mange, nous mangeons, vous mangez, il, elle mange। এখানে একটু ডিফারেন্ট আছে। নুর সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা ই এক্সট্রা আছে। এটা দেওয়ার কারণ হলো, যদি এই ইটা এখানে না থাকতো তাহলে এই নুর সাথে যেই কনজুগেশনটা, এটার উচ্চারণটা হতো নু মগো। সো এই মগো যাতে না হয় সেই জন্য এখানে একটা ই অ্যাড করা হয়, যাতে এটার উচ্চারণটা কেমন থাকে? মজো। ওকে, নু মজো। এই মে এটা একটি রেগুলার ইয়ার ভার্ব। ইট মিনস টু লাভ অর টু লাইক, দুইটাই হতে পারে। তাহলে আমাদের কনজুগেশনের রুলস অনুযায়ী আমরা ইয়ারটা বাদ দিব, দিলে আমাদের এ আই এম এই রুট ফর্মটুকু থাকবে। এর সঙ্গে আমরা ইন্ডিংটা অ্যাড করব, যেমন j'aime, tu aimes, il, elle, on aime, nous aimons, vous aimez, il, elle, aime। আচ্ছা, এখানে জেম সাউন্ড আসার কারণ কি? কারণটা হচ্ছে ফরাসি ভাষায় নর্মালি যেটা হয় যে কোনো শব্দ, পরবর্তী কোনো শব্দ, সেটার প্রথম লেটারটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় এবং তার পূর্বের লেটারটা যদি কনসোনেন্ট হয়, এটা নর্মালি একটার সাথে আরেকটা অ্যাডজাস্টমেন্ট হয়ে উচ্চারিত হয়। যেমন নূর লাস্ট লেটার হচ্ছে এস এবং এই ম, এটার প্রথম লেটারটা হচ্ছে ভাওয়াল এ, দ্যাটস এখানে এই মর সাথে নু এসটা যোগ করতে হবে, তাহলে কি হবে? জেইম। ওকে, নু জেইম, ভু জেইমে, ইল, এল, জেম। তাহলে আমরা ইন্ডিংটা দেখতে পাচ্ছি, জোর সঙ্গে ই, তোর সঙ্গে ইএস, ইল, এল অনের সঙ্গে ই, নোর সাথে ওএনএস এবং ভোর সঙ্গে ইজেড, ইল, এল এর সঙ্গে ওএনতে। আরেকটি গুরুত্বপূর্ণ ভার্ব, সেটা হচ্ছে travailler, travailler, to work। je travaille, tu travailles, il, elle, on travaille, nous travaillons, vous travaillez, il, elle travaille। Once again, je travaille, tu travailles, il, elle, on travaille, nous travaillons, vous travaillez, il, elle travaille। Regardez, to watch, regardez, to watch, je regarde, tu regardes, il, elle, on regarde, nous regardons, vous regardez, il, elle regarde। Once again, je regarde, tu regardes, il, elle, on regarde, nous regardons, vous regardez, il, elle regarde। Écoutez, écoutez, to listen, j'écoute, tu écoutes, il, elle, on écoute, nous écoutons, vous écoutez, il, elle écoute। Once again, j'écoute, tu écoutes, il, elle, on écoute, nous écoutons, vous écoutez, il, elle écoute। এখানে আরো কিছু ভার্ব দেয়া হলো যেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যেমন chanter, chanter, to sing, danser, danser, to dance, jouer, jouer, to play, arriver, arriver, to arrive, donner, donner, to give, habiter, habiter, to live। 3 মাস মেয়াদী ফরাসি ভাষার ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে। ভর্তি নিশ্চিত করতে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।
আমরা প্রতি মাসেই আমাদের এই কোর্সটি অফার করে থাকি। আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ফার্স্ট কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন।